শিয়ারা যদি পাপ করে থাকে তাহলে অবশ্যই তারা তাদের পাপের হিসাব দিবে। কিন্তু আপনি যে এই মিথ্যা কথাগুলো বলতেছেন, আপনাকে হিসাব দিতে হবে না? একবার ওই কথা মনে হয় না? এখন অনেকে বলতে পারে যে এত বড় হুজুর কি মিথ্যা কথা কইবনি? ভাই, হুজুরে মিথ্যা কথা কয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যত বড় হুজুর তত বড় মিথ্যা কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না এবং জেনে বুঝে সত্য গোপন করো না। আজকে আমি শিয়াদের দ্বারা ইরানে যে ৬০ লক্ষ সুন্নি মারার যে কথা আছে সে ব্যাপারে বলবো। তার আগে আমাদের দুজন শায়েখের বক্তব্য শুনে আসি। জানেন ইরানের মধ্যে ৬০ মিলিয়ন মানে কত, ৬ কোটি সুন্নি মুসলমান ছিল, সকলকে হত্যা করেছে। কোন সুন্নি জগৎ জানে না ৬ কোটি কাকে হত্যা করেছে। সুন্নি মুসলমানকে হত্যা করেছে, কাউকে জানতেও দেয়নি, কাউকে জানতেও দেওয়া হয় নাই। ৬০ ইরান কিন্তু সুন্নি অধ্যুষিত দেশ ছিল। দেখবেন পূর্বেকার যুগের বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, ফকীহ সব ওই অঞ্চলের ইরানে ছিল। সেই ইরান এখন সুন্নি শূন্য, সুন্নি নেই, সব শিয়া। সুন্নি সব মেরে ফেলছে, হত্যা করে ফেলছে। এই কথা ঠিক যে ইরান সুন্নি অধ্যুষিত ছিল, কিন্তু এই মারার অর্থাৎ গণহত্যার করা ৬০ লক্ষ সুন্নি মাইরা ফালান এই কথাটা একদম ডাহা মিথ্যা কথা। এখন অনেকে বলতে পারে যে এত বড় হুজুর কি মিথ্যা কথা কইবনি? ভাই, হুজুরে মিথ্যা কথা কয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যত বড় হুজুর তত বড় মিথ্যা কথা। এর মূলত কারণ প্রতিহিংসা। আমি আমার জানা মতে হুজুরদের মধ্যে পরস্পরের মধ্যে যে হিংসা, কে বড় আলেম, কে মানে কত বড় রাজনীতিবিদ, এই ধরনের নিয়ে হুজুরদের মধ্যে যে প্রতিহিংসা, এটা অন্য কাহারও মধ্যে নাই। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে দুই জালেম এক খাটে ঘুমাইতে পারে কিন্তু দুই আলেম একসাথে ঘুমাইতে পারে না। তো যাক, আমি বলতেছিলাম যে ইরানে কি আসলে ৬০ লক্ষ লোক মারা হয়েছিল কিনা। তো এই কথা শোনার পর আমি একটু নিজে ঘাটাঘাটি করা শুরু করলাম। তো দুইটা দিক থেকে ঘাটলাম। একটা হয়েছে গিয়া নিরপেক্ষ দিক থেকে, যেমন উইকিপিডিয়া আছে, তারপরে এনসাইক্লোপিডিয়া আছে, বা ঐতিহাসিক আরও দৃষ্টিকোণ থেকে আছে। তো সেখান থেকে আমি যা দেখলাম যে ইরান সুন্নি অধ্যুষিত ছিল। ১৫০০ শতকে আপনার সাফাবি রাজবংশের শাহ ইসমাইল প্রথম ইরানকে এই সুন্নিকরণ শিয়াকরণ শুরু করে। এবং এতে করে সে কী করছে, আপনার বলা যায় যে মানে শিয়া সুন্নিদের উপরে সে অনেক নির্যাতন করে। তো আমি এই সত্যি কথা বলে আমি পুরো একদম টিকা সহ ঘাটছি। এটার কোথাও এই নির্যাতনের জায়গাতে গণহত্যা করছে এই জাতীয় কোনো কথা নাই। এখানে দুইটা কথা বলা আছে। একটা হলো গিয়া হয়তো সুন্নি ধর্ম গ্রহণ করো, নয়তো ইরান ত্যাগ করো, এই দুইটা কথা বলা আছে। সুন্নিদের দ্বারা যে সমস্ত যে রিসার্চটা করা আছে, আমি সুন্নিদেরটা দেখতেছি। সুন্নিদেরটাতে বলা আছে ৩ শতাব্দী ধরে সাফাবিরা সুন্নি মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মজাতির গোষ্ঠীর উপর ব্যাপক নির্যাতন চালায়। তো ওই যে শাহ ইসমাইল যিনি, তার কথা বলা আছে, তিনি বেশিরভাগ ক্ষেত্রে হত্যা করতেন না, বরং তাদের গ্রেপ্তার করে তাদের পরিবারের সামনে নির্যাতনের মাধ্যমে তাদেরকে শিয়া ধর্মের মধ্যে ধর্মান্তরিত করতেন। দেখেন, সুন্নিদের রিসার্চের মধ্যেও কিন্তু এখানে যে গণহত্যা করছে এই জাতীয় কোনো কথা নেই। আপনি ঐতিহাসিকভাবে দেখলেন যে যত গণহত্যার কথা, ৬০ লক্ষ লোক মারা, মুখের কথা, এটাকে চুপে চুপে করা যায়? কোথাও আপনি এই ধরনের পাইবেন না। শাহ ইসমাইলের যখন এই অবস্থা যে হয়তো শিয়া ধর্ম গ্রহণ করো, নয়তো দেশ ত্যাগ করো, তখন এই শিয়া ইসলাম এবং সাফাবিদের সমর্থন করার পরিবর্তে ইরানের অনেক সুন্নি আলেম ভারত, আরব, ওসমানী সাম্রাজ্যের অনেক অংশ এবং মধ্য এশিয়ার অনেক এলাকাতে দেশান্তরিত হন। এইবার আসেন, আসলে গণহত্যাটা কারা করছে? ভাই, আমার আমি এখানে মানে একটা কথা যোগ করতে চাইতেছি আরও, যে শিয়ারা যদি পাপ করে থাকে তাহলে অবশ্যই তারা তাদের পাপের হিসাব দিবে। কিন্তু আপনি যে মিথ্যা কথাগুলো বলতেছেন, আপনাকে হিসাব দিতে হবে না? একবার ওই কথা মনে হয় না? কোরআন হাদিস তো আপনারা পড়েন এবং মানুষে কোরআন হাদিস দিয়েই দাওয়াত দেন। যাই হোক, তো আসলে গণহত্যাটা কারা করছে আমরা আসেন ইতিহাসের আলোকে দেখি। চাপাবাজি না, বা কোনো ওই হুজুরের মতন এরকম থুমকে করে বলে দিব না যে ৬০ লক্ষ মাইরা ফালাইছে, ইয়া করছে। আসলে গণহত্যার কারা করছে সেটা দেখি। ইতিহাস ঘাটলে দেখবেন উমাইয়া এবং আব্বাসীয়দের সময় অনেক শিয়া আলেমকে এই সরকারি পৃষ্ঠপোষকতায় বিষ প্রয়োগে হত্যা করা হয়। এছাড়া
1514 সালে ওসমানীয় সুলতান প্রথম সেলিম 4000 আনাতোলীয় শিয়াদের গণহত্যার নির্দেশ দেন। সুলতান সেলিম ব্যাপারটাকে এতদূর পর্যন্ত নিয়ে গিয়েছিলেন যে তিনি ঘোষণা করেন একজন শিয়া হত্যা করলে 70 জন খ্রিস্টান হত্যার সমান সওয়াব হবে। 1801 সালে সৌদি সেনাবাহিনী পূর্ব ইরাকের কারবালায় আক্রমণ করে এবং শিয়া অধ্যুষিত এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ করে। এরপরে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন 1868 সাল থেকে 2003 সাল পর্যন্ত ইরাকে শিয়াদের উপর অনেক নির্যাতন করে, অনেক শিয়াকে মেরে ফেলে। তারপরে আমেরিকা দ্বারা যখন ওই আইএসআইএস গঠন করা হয়, তখন 2014 সাল থেকে 2018 পর্যন্ত আইএসআইএস, আইএসআইএল এবং দায়েশ এরা সিরিয়া এবং ইরাকে অনেক শিয়াকে হত্যা করে। এগুলা আপনি উইকিপিডিয়া দেখলে পাইবেন, তারপরে দেশে অ্যামনেস্টি দেখেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, এদের থেকে দেখলে দেখবেন যে এখানে অহরহ আছে। আপনি এখন বলতে পারেন যে ওরা হয়তো এখানে তথ্য গোপন করছে, ভাই আইএসআইএস গ্রহণ করছে আমেরিকা, আর শিয়ারা ইরান আমেরিকার ঘোর শত্রু। সৌদি আরব, তারপরে কুয়েত, এরা হচ্ছে গিয়া ইরানের আমেরিকার বন্ধু। তো আমেরিকা যদি বা অ্যামনেস্টি এরা যদি রিপোর্ট দিতে যায়, তাহলে তো শিয়ার বিরুদ্ধে, মানে ইরানের বিরুদ্ধে দেওয়ার কথা। এদের এখানে দেখবেন যে এই যে গণহত্যা করছে, এখানে শিয়াদের কিছু মারা গেছে, রাজনৈতিক কারণে কিছু কিছু মারা গেছে না যে এমন কোনো কথা না। বা ইরানও যখন ওই যে শাহ ইসমাইল যখন করছে তখনও কিছু মারা গেছে। তারপরে সাদ্দাম হোসেনের পতনের পরে সেখানেও কিছু সন্নি মারা গেছে, সিরিয়াতে কিছু মারা গেছে। মারা যায় না যে তা না, কিন্তু আপনারা যেভাবে বলতেছেন যে গণহত্যা হয়েছে বা হয়েছে, ইহুদিতে থেকে ইসরায়েল থেকে বেশি হত্যা করছে, এগুলা বাই নিরেট চাপাবাজি এবং ডাহা মিথ্যা কথা।